কত পিরিতাইলো গেল তুমি বন্ধুয়া, ভালোবাসলে আমারে মুখে কইয়া যা। মহুয়া মুনা না দেখিলে পরাণ পুরে। বর্তমান সময়ের একজন জনপ্রিয় বাংলাদেশী লোক সঙ্গীত শিল্পী, যিনি তার অসাধারণ গায়কী ও কণ্ঠশৈলীর জন্য পরিচিত। তোমার হইতে কই না যে শরমে। তিনি নিয়মিত নতুন মৌলিক গান উপহার দিচ্ছেন এবং তার ঝুলিতে 40টিরও বেশি মৌলিক গান রয়েছে। লোকগানকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন এবং এর মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে ইতোমধ্যেই জায়গা করে নিয়েছেন। বন্ধুরা, মহুয়া মুনা সম্পর্কে কিছু অজানা তথ্য। আমি মুক্তেল হোসেন মুক্তি, একজন কণ্ঠশিল্পী, একজন সঙ্গীত শিক্ষক এবং একজন মুক্তিযোদ্ধা। আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং গঠনমূলক মন্তব্য করারও অনুরোধ থাকলো। কত পিরিতাইলো গেল তুমি বন্ধুয়া। কাজের ক্ষেত্র: সঙ্গীত, ফোক সং, মৌলিক গান 40টিরও বেশি, আনন্দ ভুবন। লক্ষ্য: দেশের ঐতিহ্যবাহী লোকগানকে সংরক্ষণ ও জনপ্রিয় করে তোলা। মহুয়া মুনা মূলত গ্রামীণ বা লোকজ গানের ধারায় তার নিজস্ব স্টাইল নিয়ে কাজ করছেন, যা তরুণ প্রজন্মের কাছেও বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন। মহুয়া মুনা একজনই এবং তিনি বাংলাদেশের বর্তমান প্রজন্মের অত্যন্ত গুণী একজন ফোক বা লোক সঙ্গীত শিল্পী। মাটির গানের জাদুকরী কণ্ঠ মহুয়া মুনা। বাংলা লোকসঙ্গীতের বিশাল আকাশে বর্তমানে যে কজন ধ্রুবতারা নিজের আলো ছড়িয়ে দিচ্ছেন, তাদের মধ্যে অন্যতম এক নাম মহুয়া মুনা। কত পিরিতাইলো গেল তুমি বন্ধুয়া। মাটির ঘ্রাণ মেশানো তার কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে থাকেন হাজারো শ্রোতা। না দেখিলে পরাণ পুরে। আজ আমরা জানব এই মায়াবী কণ্ঠের শিল্পীর বেড়ে ওঠা এবং গানের ভুবনে তার সাফল্যের গল্প, পারিবারিক আবহ ও অনুপ্রেরণা। মহুয়া মুনার রক্তেই যেন মিশে আছে সুর। তার দাদা ছিলেন একজন লোকসঙ্গীত অনুরাগী, যার উঠোনেই মুনার শৈশব কেটেছে বাউল গানের সুর শুনে শুনে। মনে লয় চাহিয়া দেখি নয়ন ভরিয়া। ছোটবেলা থেকে রাত ভর বাউল আসর দেখে বড় হওয়া এই শিল্পী সেই ছোটবেলা থেকেই অন্তরে লালন করেছেন মাটির গান। পরিবারের পূর্ণ সমর্থনে আজ তিনি দেশের প্রথম সারির শিল্পীদের মধ্যে অন্যতম। মহুয়ার নামের পেছনের গল্প: মহুয়া মুনা নামটি নিয়ে রয়েছে চমৎকার এক ইতিহাস। তার মুনা নামটি রেখেছিলেন তার প্রবাসী বাবা। অন্যদিকে স্কুল জীবনের প্রধান শিক্ষকের দেয়া মহুয়া নামটি তিনি ভালোবেসে নিজের নামের সাথে জুড়ে নিয়েছেন। আজ এই মহুয়া মুনা নামেই তিনি শ্রোতাদের কাছে এক অনন্য ব্রান্ড। গায়কী ও জনপ্রিয়তা: মৌলিক গানের পাশাপাশি ফোক ফিউশনে মহুয়া মুনা দারুণ পারদর্শী। তার গাওয়া যারে আমি একেবারে হারাইলাম কিংবা আমার অন্তর পুইরা কয়লা গানগুলো তরুণ প্রজন্মের কাছে লোক গানকে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। তিনি বিশ্বাস করেন, ফোক গানের কোনো মৃত্যু নেই, এটি আমাদের ঐতিহ্য, বাংলার লোকজ সংস্কৃতির একটি অংশ। বর্তমানে টেলিভিশন, লাইভ স্টেজ শো এবং ইউটিউবে মহুয়া মুনা নিয়মিত গান প্রকাশ করছেন। বিশেষ করে তার লাইভ পারফরমেন্স এবং সহজ সরল ব্যক্তিত্ব তাকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে গিয়েছে। মাটির গানকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে মহুয়া মুনার মতো শিল্পীরাই আমাদের ভরসা। তার সুরের মায়াজালে এভাবেই বাংলা গান বেঁচে থাকুক অনন্তকাল, অনাদিকাল, ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্ম।
করেছি তোমার হইতে কই না যে শরমে। বন্ধুরা, আমরা যখন থাকবো না বা মহুয়াও একদিন বৃদ্ধা হয়ে যাবে, সেদিন হয়তো মহুয়ার কণ্ঠে এই সুর থাকবে না, কিন্তু থেকে যাবে আব্বাস উদ্দিন, আব্দুল আলিম, নীনা হামিদ, এস.ডি. বর্মন, লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফির মতো মহুয়া মুনার গানগুলো একসময় প্রজন্মের উদীয়মান তরুণ শিল্পী গায়ক গায়িকারা গাইবে এবং মহুয়ার কথা মনে করবে। কুঞ্জবনে মাটির গানের জাদুকরী কণ্ঠ, মহুয়া মুনার না বলা জীবন কাহিনী। মহুয়া মুনা, যার কণ্ঠে কথা বলে বাংলার ঐতিহ্য। এক্সক্লুসিভ রিপোর্ট। মহুয়া মুনা বর্তমান প্রজন্মের একজন প্রতিশ্রুতিশীল লোকসঙ্গীত শিল্পী। তিনি ফোক এবং আধুনিক ফোক গানের মিশেলে নিজস্ব এক গায়কী শৈলী তৈরি করেছেন। বিভিন্ন টিভি চ্যানেলের লাইভ মিউজিক অনুষ্ঠান যেমন এটিএন বাংলার চায়ের চুমুকে এবং স্টেজ শোতে নিয়মিত গান গেয়ে থাকেন। সঙ্গীত কর্মকাণ্ড, তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ভুলি নাই বন্ধু, বিয়ে দিয়ে দাও, ভাসাইলারে ডিঙ্গা এবং জানতাম না প্রেম কারে বলে। তিনি সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউবে বেশ সক্রিয় এবং তার ভিডিওগুলো প্রচুর ভিউ পাচ্ছে। মহুয়া মুনা বর্তমান সময়ের একজন জনপ্রিয় বাংলাদেশি লোক সঙ্গীত শিল্পী, যিনি তার সুমধুর কণ্ঠস্বর ও গায়কী শৈলীর জন্য পরিচিত। তিনি 40টির বেশি মৌলিক গান উপহার দিয়েছেন এবং নিয়মিত নতুন গান প্রকাশ করছেন। মহুয়া মুনা সম্পর্কে কিছু তথ্য। লোকগান ও বৈশাখী ফোকের কণ্ঠশিল্পী। পিরিতি করিয়া, কোকরা কোকরা চুল, সুন্দরী রে, এ কেমন পিরিতি। তিনি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। তিনি সাধারণত আকাশ মাহমুদ, শিমুল হাসান, শামস শামীম, বন্যা তালুকদার সহ বিভিন্ন শিল্পীর সাথে কাজ করেছেন। তিনি ঐতিহ্যবাহী লোকগানকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমাদের ঐতিহ্য লোকগানকে বাঁচিয়ে রাখতে হবে, বললেন মহুয়া মুনা। বর্তমান সময়ের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মহুয়া মুনা। তার মৌলিক গানের সংখ্যা 40-এর অধিক। নিয়মিতভাবেই নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন তিনি। তার অসাধারণ গায়কী আর কণ্ঠশৈলীর জাদুতে অল্প সময়েই জায়গা করে নিয়েছেন ভক্ত শ্রোতাদের হৃদয়ে। আনন্দ ভুবনের এবারের আয়োজনে মহুয়া মুনা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন শহীদুল ইসলাম এমএল। মহুয়া মুনার জন্ম ও বেড়ে ওঠা মানিকগঞ্জ জেলার এক মনোরম পরিবেশে। তিনি মূলত লোক সঙ্গীত শিল্পী। লোক সঙ্গীতের পাশাপাশি আধুনিক গান গাওয়ারও দক্ষতা রয়েছে তার, তবে লোক সঙ্গীতের প্রতি তার দুর্বলতা বেশি। জন্মস্থান মানিকগঞ্জের বিভিন্ন সঙ্গীত একাডেমিতে তিনি গান শেখেন। সঙ্গীতকে হৃদয়ে ধারণ করেই তিনি একজন সঙ্গীত শিল্পী হয়ে ওঠার চেষ্টা করেছেন। সঙ্গীতের সঙ্গে যুক্ত হলেন কিভাবে জানতে চাইলে মহুয়া মুনা বলেন, পরিবারের সবার অনুপ্রেরণায় আজ আমি সঙ্গীত জগতে আসতে পেরেছি, বিশেষ করে আমার মা বাবা এবং দাদা দাদির কারণে। আমার দাদা একজন লোক সঙ্গীত শিল্পী। আমি আমার দাদার মুখে প্রথম বাউল গান শুনি, আর আমার সঙ্গীত জীবনের হাতেখড়ি আমার বাবার কাছে। মা বাবার সঙ্গীত চর্চার ব্যাপারে প্রচণ্ড আগ্রহী ছিলেন, যদিও আমার বাবা মা প্রফেশনালি গান করতেন না। এক পর্যায়ে আমি মানিকগঞ্জ শিল্পকলা একাডেমি সহ স্থানীয় বিভিন্ন গানের স্কুলে স্বল্প সময়ের জন্য গানের টিচারদের কাছে তালিম নেই। এভাবেই আমার সঙ্গীতের সঙ্গে যুক্ত হওয়া। মহুয়া মুনা বর্তমানে বিভিন্ন স্টেজ প্রোগ্রাম পাশাপাশি কিছু মৌলিক গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মিলনের সাজ জাগে বন্ধু। গত ঈদে বেশ কয়েকটি নতুন গান প্রকাশিত হবে তার গানগুলো নিয়ে তিনি দারুণ আশাবাদী। তার ভেলুয়া শিরোনামের একটি গান বেশ জনপ্রিয়তা পেয়েছে। গানটির গীতিকার ও সুরকার জাহাঙ্গীর রানা, মিউজিক করেছেন আকাশ মাহমুদ। এছাড়াও আকাশ মাহমুদের সাথে জাদু করিলা, সুন্দরী রে, নয়া বউ, কোকড়া কোকড়া চুল সহ আরও বেশ কিছু ডুয়েট গান ও শ্রোতাদের ভালো লাগার তালিকায় রয়েছে। আইকে মিউজিক স্টেশনের ব্যানারে আসছে তার এবং জনপ্রিয় 3 শিল্পী বন্যা তালুকদার, আকাশ মাহমুদ এবং শিমুল হাসানের কণ্ঠে মনসুর সানির লেখা ও সুরের অসাধারণ একটি গান
গানটির সঙ্গীত আয়োজন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ। এছাড়া তরঙ্গ মিউজিক স্টেশনের ব্যানারে রনক রায়হানের লেখা এবং সুরে এন ফরহাদের সঙ্গীত আয়োজনে গোগোর কোরিওগ্রাফিতে MH রিজভির পরিচালনায় মেড ইন জিঞ্জিরা শিরোনামে একক মৌলিক গান আসছে তার। তোমার হইতে কই না যে শরমে। একাধিক চ্যানেল থেকে আরো বেশ কিছু গান প্রকাশিত হবে বলে জানালেন মুনা। মহুয়া মুনার মৌলিক গানের সংখ্যা 40টিরও বেশি অধিক। এর মধ্যে কিছু গান বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। গানগুলো দর্শক শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। মুনা তার সঙ্গীত ক্যারিয়ারে খুব ভালো কিছু গান রেখে যেতে চান, যে গানগুলো তাকে বাঁচিয়ে রাখবে। লোকসঙ্গীতের প্রতি আগ্রহী হলেন কিভাবে জানতে চাইলে বলেন, লোকসঙ্গীত মূলত বাংলার নিজস্ব সঙ্গীত, যে গানে গ্রাম বাংলার মানুষের জীবনের কথা, সুখ দুঃখের কথা ফুটে ওঠে। আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখেছি দাদাকে গান করতে। দাদার গান শুনে মানুষের চোখ থেকে পানি পড়ত। যে গান মাটি ও মানুষের কথা বলে, মানুষের মনকে শান্ত করে দেয়, যে গান শুনলে মানুষের চোখে জল আসে, সেই গানের ভিতরে কি আছে সেটা জানতেই লোকগানের প্রতি আমার আগ্রহ বেড়ে যায়। আর অন্যরকম একটা ভালো লাগাও কাজ করে ভেতর থেকে। লোকসঙ্গীত এখন আর আগের মতো জনপ্রিয়তা পাচ্ছে না। এখন যে গানগুলো হচ্ছে তা মাটি ও মানুষের কাছে যাচ্ছে না। এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। মুনা জানান, মুনা বলেন, যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরও চলতে হয়। সঙ্গীত শিল্পীরা দর্শক শ্রোতাদের জন্য কাজ করে। আমাদের এই সময় যারা দর্শক রয়েছেন তারা যে ধরনের গান পছন্দ করেন, আমরা শিল্পীরা সেই ধরনের গানই করার চেষ্টা করি। আমাদের যারা গুণী লেখক আছেন তারাও তাই ট্রেন্ডিংয়ে গান ভাসিয়ে পাচ্ছেন না। যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে অনেক ভালো গান জনপ্রিয়তা পাচ্ছে না, অথচ ট্রেন্ডিংয়ে গা ভাসিয়ে চলার মতো গান যদি মার্কেটে দেওয়া হয় তখন ঠিকই সেগুলো ভিউ হচ্ছে। এখন যেহেতু দর্শক জনপ্রিয়তা বা ভালো কথার গান, ভালো সুরের গানকে প্রাধান্য না দিয়ে ভিউয়ের উপর ডিপেন্ড করে গান বানানো হচ্ছে, তাই কিছুদিন সেগুলো নিউজ ফিডে ঘোরাঘুরি করলেও তারপর সে গানগুলো হারিয়ে যাচ্ছে। তবে আমি এই কথার সাথে একমত নই যে এই সময়ের কোনো গানই সেরকম জনপ্রিয়তা পাচ্ছে না বা মাটি ও মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এখনো অনেক ভালো ভালো গান ভালো ভালো শিল্পীরা করছেন। অনেক গুণী লেখকেরা তাদের অসাধারণ লেখনী দিয়ে সেগুলো গুণী শিল্পীদের গায়কির মাধ্যমে ফুটিয়ে তুলছেন এবং সেগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে। এই গানগুলো থেকে যাওয়ার মতোই গান, তবে আমাদের নিজেদের ঐতিহ্য লোকগানকে বাঁচিয়ে রাখতে হবে। এটা আমি একজন লোকগানের শিল্পী হিসেবে মনে করি এবং এর পিছনে আমারও কিছু করণীয় আছে, আমারও কিছু দায়িত্ববোধ আছে। সঙ্গীত জীবনের বিশেষ কোনো স্মৃতি আছে কিনা জানতে চাইলে মুনা বলেন, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। তাদের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে বিশেষ মূল্যবান স্মৃতি হিসেবে রয়েছে। সঙ্গীত জীবনের বিশেষ কোনো স্মৃতির কথা যদি বলি তাহলে বলতে হবে সঙ্গীত জীবনে এসে ভালো বন্ধু পেয়েছি, যে বন্ধুদের হয়তোবা আমি এই সঙ্গীত জীবনে না এলে পেতাম না। সঙ্গীত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? মহুয়া বলেন, সঙ্গীত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি ভালো কিছু গান করে যেতে চাই, যে গানগুলো থেকে যাবে মানুষের মনে এবং বাঁচিয়ে রাখতে হবে আমাকে। মহুয়া মুনার প্রিয় ঋতু শীত ও বর্ষাকাল। অবসর সময়ে রান্না করতেও পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করেন। খুব বেশি সময় পেলে পরিবার নিয়ে কোথাও ঘুরতে যান। তার প্রিয় খাবার ভাত, সব ধরনের সবজি ও মাছ। এছাড়া ফাস্ট ফুড আইটেমও রয়েছে তার পছন্দের তালিকার শীর্ষে। বন্ধুরা, এই ছিল উদীয়মান, প্রতিভাবান, অত্যন্ত জনপ্রিয় লোক সঙ্গীত শিল্পী, অত্যন্ত সুন্দরী, রূপসী, মিষ্টি গায়িকা মহুয়া মুনার সংক্ষিপ্ত জীবনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
হ্যাঁ বন্ধুরা, আবারও বলি, আমি বৃদ্ধ মানুষ, বয়স হয়েছে, শারীরিকভাবেও খুব একটা ভালো অনুভব করছি না। আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।